ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আমি এমএস তুষার। কেমন আছেন সবাই? কি অবস্থা? আজকে 20 তারিখ, আমাদের ঈদ উল ফিতর আজকে উদযাপন হবে। তো দেখতে দেখতে 30টা রোজা কিভাবে চলে গেল টেরই পেলাম না। সব থেকে খারাপ লাগে আমার যে 30টা রোজা যেদিন শেষ হয়ে যায় ওই দিন মনে হচ্ছে 2 দিন আগে শুরু হয়েছে রোজা। আলহামদুলিল্লাহ সবগুলা রোজা রাখতে পারছি। আজকে এখনো ঘুমাইনি, কারণ সারা রাত কাজ ছিল আমাদের। এখন কিচেনে হয়তো সেমাই রান্না হচ্ছে, চলেন দেখি সেমাই কি রান্না করতে। সো তাদের সেমাই রান্না করা শেষ। এটা হচ্ছে আমার 2 নাম্বার ঈদ পর্তুগালে। আমি প্রথম ঈদ করছিলাম পর্তুতে। আমি যেখানে কাজ করতেছিলাম তাদের সাথে সবার সাথে মিলে একটা পরিবার হয়ে আমার ঈদটা উদযাপন হয়। এই বাসায় আসার পর আরেকটা পরিবারের সাথে আমার দ্বিতীয় ঈদ উদযাপন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ঈদ উল ফিতরে চলে আসলো। কয়েকদিন পর আবার ঈদ উল আজহাও চলে আসবে। তো এভাবেই প্রবাস জীবনে ঈদ যাচ্ছে। আলো হইতেছে বাইরে, 8টায় নামাজ, এখন বাজে হয়তো 6টা। তো এখন গোসল করে আমরা সবাই একসাথে বাইরে হয়ে যাব। বাইরে যা কথা হচ্ছে, কারণ আমি এখানে আস্তে কথা বলতেছি, আমার পিছনে পর্তুগিজরা থাকে। এখন ভোরবেলা, তাদের হয়তো ঘুমে ডিস্টার্ব হইতে পারে, তার জন্য আমি আস্তে কথা বলতেছি। তার জন্য আমি দুঃখিত। দেখা হচ্ছে বাইরে গিয়ে, বাইরে কথা বলতেছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সো তখন ভাষায় কথা বলতে পারিনি, কারণ জোরে জোরে চাইলেও কথা বলতে পারি না, তারা অনেক রেস্ট্রিক্টেড। সো আমাদের সব কিছু মাইনেই চলতে হয়। আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করে চলে আসছি। আজকে একটু মেঘলা ওয়েদার, যার কারণে আমাদের বাসার সামনের ভিউ খুব জোশ আসতেছে, একদম গ্রিনি। এই পিছনে হচ্ছে আমাদের বাসা, এই যে এটা, আর এই হচ্ছে বাসার সামনে একটা ছোট্টখাটো গার্ডেনের মতো। তো কিছু সিনেমাটিক ভিউ দেওয়া যাক। সো অনেকক্ষণ ভিডিও দিয়ে বিরক্ত করলাম, কেমন লাগছে ভিডিওটা সিনেমেটিক জানাবেন। আমরা এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে সোজা ঘুম। জানি না তাদের কি প্ল্যান, বাট আমার প্ল্যান হচ্ছে ঘুম। আমি ঘুমাইতে পারি নাই। ঠিক আচ্ছা, সমস্যা নাই, প্ল্যান হবে, কিন্তু আমার এখন ঘুমাইতে হবে। আমি প্রচণ্ড ক্লান্ত। তো এ হচ্ছে আমাদের আজকের কাহিনী। এই কাহিনী নিয়ে হচ্ছে আমাদের ভিডিও। দেন দেখা হচ্ছে ঘুমের পর। 10 hours later. বাইরে পড়তেছে তুমুল বৃষ্টি। ভালোই হয়েছে আজকে ঘুমাইছি, কিন্তু আমাদের বাইরে যাওয়া হয়নি।
আমাদের প্ল্যান ছিল যে বিকালবেলা আমরা একটু হালিম রান্না করব, বিফ হালিম, কিন্তু করতে পারিনি ঘুমের জন্য। এখন ঘুম থেকে উঠলাম যে বাইরে বৃষ্টি কি করব, আর বাইরে হয়ে লাভ নেই, তাই আমি আর শাহাদাত মিলে হালিম রান্না করতে যাচ্ছি। দেখেন তো ভাই আপনি কি দাওয়া লাগবে? কেটে রাখা মাংস 2 টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা ভেজে লবণের জন্য টেবিলে লাগবে না, টেবিলে টেবিলটা নি আর লবণ এবার 1 চামচ টেবিল দিয়ে দাও জন্য বলছেন না? দে টেবিল দাও। দেন টেবিল লবণ দেন না টেবিল। গুঁড়া 1 চামচ ভাজা জিরা গুঁড়া নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া বাধা আছে নাকি? ভালো লাগবে রেডি अल्लाह के नाम से दे दे मजा हुआ हम लोग का नाम है खराब होगा तो हम लोग का नाम। তো এ হচ্ছে আমাদের ঈদের দিনের কাহিনী, শুধু রান্না বান্না চলতেছে, তো আমরা ইউটিউব রাঁধুনি দেখে দেখে রাঁধতেছি। ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে দিলেই মজার হালিম তৈরি। এটা কি এটা আমরা করি ইউটিউব দেওয়া লাগে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আবার ঘুমায় যাব। এটি আজকে আমাদের ঈদ প্ল্যান ছিল, জানি না কি থেকে কি হয়ে গেছে, একটু ঘুমের জন্য প্রতিবারই হয়, আমি ঈদের দিন প্রতিবারই ঘুমাই, আমার ঘুমই ঈদে শেষ হয়ে যায়। তো ভিডিও এডিট করতে বসছিলাম, দেখি আমি কোনো এন্ডিংই করে নেই ভিডিও। সো কেমন লাগলো ভিডিও জানাবেন। ইনশাল্লাহ আজকে যেহেতু কোথাও ঘুরতে যেতে পারিনি, সো পরশু দিন আমরা একটা ট্রিপ দিচ্ছি, ওইটার ভিডিও খুব সুন আসবে এটার সাথে সাথেই। আশা করি সবার ভিডিও ভালো লাগবে, তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, চাও।